জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন যে আওয়ামী লীগে যারা অন্যায় করেছে তাদের বিচার হওয়া দরকার, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নেই। কারণ হলো আওয়ামী লীগের একটা জনসমর্থন রয়েছে, তাদেরকে বাদ দিয়ে নিষিদ্ধ করে এই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করে যদি নির্বাচন করা হয় তাহলে সেটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না এবং দেশে গৃহযুদ্ধ বা বিশৃঙ্খলার দিকে যেতে পারে। সেই সুবাদে জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের স্যার উনি বলেছেন যে জাতীয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা পক্ষে নয় জাতীয় পার্টি। সেটা নিয়ে আমি লক্ষ্য করেছি যে গতকাল থেকে এখন পর্যন্ত বৃহৎ ভাবে কিছু ব্যক্তি উদ্দেশ্যমূলক ভাবে তারা প্রচার করে যাচ্ছে এবং জাতীয় পার্টিকে বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে। আপনারা যে উদ্দেশ্যমূলক ভাবে প্রচার করছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এরই কারণ হলো আপনার আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করে নাই ব্যারিস্টার খোকন। কালকের একটি নিউজে ব্যারিস্টার খোকন বলেছেন যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অপরাধ করে নাই। রুহুল কবির রিজভী বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে যে আসবে সে যদি ছাত্র হত্যার অপরাধ না করে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না। এটা রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন। 13 ফেব্রুয়ারি 2025 সালে বলেছেন কোন দল নিষিদ্ধের পক্ষে সেই সিদ্ধান্ত জনগণ নেবে। মানে আপনার বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে কোন দল যদি নিষিদ্ধের জন্য প্রয়োজন হয় সেটা রায় জনগণ দেবে। মানে উনি বোঝাতে চেয়েছেন যে নির্বাচনে কোন দল নিষিদ্ধ হবে, কোন দলের জনপ্রিয়তা বেশি, কোন দলের জনপ্রিয়তা কম, সেটা জনগণই রায় দেবে। 18 ফেব্রুয়ারি 2025 সালে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা, যিনি ছাত্র আন্দোলনের ইয়াতে ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মন্ডলী, আসিফ বলেন আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদের বাধা দেওয়া হবে না, তবে গণহত্যা জড়িতদের নির্বাচনে অংশ দিতে পারবেন না। মানে আসিফ মাহমুদ বুঝাতে চেয়েছেন যে যারা আওয়ামী লীগের কোনোভাবে গণহত্যার সাথে জড়িত না কিংবা কোনো ধরনের যে দেশে যে গণহত্যাটা হয়েছে আন্দোলনের সময় যারা নীরব ছিল তাদেরকে স্থানীয় সরকার নির্বাচনে মানে অংশগ্রহণ করতে হবে। এর কারণ হলো যে কিছুদিন আগে তারা চেষ্টা করেছিল যে স্থানীয় সরকার একটা নির্বাচন তারা আগে দিতে চায়, সেখানে আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চেয়েছে, কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। বর্তমান সরকার যে আছেন ডক্টর ইউনূস, তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই। মানে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, যিনি প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো ধরনের তাদের কোনো পরিকল্পনা নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগকে নির্বাচনে বাধা বা নিষিদ্ধের পক্ষে নন। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। মানে উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা নির্বাচনে বাধা দেওয়া পক্ষে বিএনপি নয়। যদি এটাই হয়ে থাকে তাহলে গতকালকে যখন জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, বাট দলকে নিষিদ্ধ করা যাবে না, সেটা নিয়ে যে আপনাদের এত চুলকানি, এই যে বাকিগুলা যারা বলেছেন তাদেরকে নিয়ে কথা বলতে কি লজ্জা লাগে? তাদেরকে নিয়ে কথা বলতে পারেন না। জাতীয় পার্টি কখনো হিংসা প্রতিহিংসা মারমুখী রাজনীতি করে না। দেশের যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক সেটা রাজনীতি করে। শান্ত শিষ্ট দল বলে যেভাবে এই জাতীয় পার্টিকে নিয়ে আপনারা করছেন, বিভিন্ন সময় ব্যঙ্গ করছেন কিংবা জাতীয় পার্টির উপরে সব দোষ চাপিয়ে দিচ্ছেন, একটা জিনিস মনে রাখবেন, দেয়ালে থেকে গেলে কেউ কিন্তু বসে থাকবে না। তো একটু সচেতন হন, নিজের বিবেককে কাজে লাগান। এই অনলাইনে যে ধরনের নোংরামিটা করছেন সেটা বন্ধ করে বিবেককে কাজে লাগান। কারো স্বার্থে অনলাইনে এসে কিংবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা না বলে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিবেককে কাজে লাগিয়ে দেখবেন জাতীয় পার্টি রাষ্ট্রের জন্য কি করেছে কিংবা অন্য দল কি করেছে। আপনারা তো অল্প বয়সের, যাদেরকে দেখছি যে অনলাইনে আপনারা লেখালেখি করছেন কিংবা জাতীয় পার্টিকে নিয়ে নেগেটিভ ভাবে কমেন্টস করছেন, পোস্ট করছেন, আপনাদের বয়স তো
মাত্র 15 বছর, 20 বছর, সর্বোচ্চ 20-21 বছর। আপনাদেরকে যে যারা করাচ্ছে, আগে জাতীয় পার্টির ইতিহাসটা জেনে নিবেন যে জাতীয় পার্টি দেশের জন্য কি করেছে। সেটা জানার পরে অন্ধ হয়ে যায় না, নিজেকে, নিজের বিবেককে বিক্রি করে দিয়ে না, অন্ধ হয়ে যান না, হয়ে আগে স্বাধীনতার পর থেকে যা কিছু আছে সব নিয়ে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে জাতীয় পার্টি এই রাষ্ট্রের জন্য, রাষ্ট্র গঠনের জন্য কি ধরনের ভূমিকা রেখেছে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তীতে।